ছিল জানিস, একটা দিতে অনেকগুলা ভর্তি 15-20টা ছিল একটা গাছে, সব চিড়ে দিয়ে গেছে। ও এই মাসিদের বাড়িটা অনেক বড়। আমি এখন পেছন দিকে যাচ্ছি, ঘুরে দেখে আসি। বাপরে, এটা মাসিদের আগে রান্নাঘর ছিল। মাসিদের বাড়িটা 10 কাঠার ওপরে আছে। অনেক সুপারি বাগান, মানে সুপারি গাছ আছে একদম বাগানের মতো। আসবি মাসি? সীমা ফালাইলো, ধরাই তো। আয় গরম জল হবে, পরিষ্কার করছে। এই যে এই গাছটা কাটছে, এগুলো কই বিক্রি বিক্রি গেটের সামনে। এটা বাড়ির পেছন দিক, সামনের দিক তো দেখালাম, অন্য ভিডিওতে যাবে। আর এইদিকে আমার মাস্তাতো দিদি, যে সীমা দিদি, সে রান্না করছে। আর ও এখন মাছের ঝোল বানাচ্ছে, চিকেন একটু পরে বানাবে। চিকেন আমি আজকে দেখাবো, ওর হাতের স্পেশাল চিকেন রান্না, ওটা আমার রেসিপির চ্যানেলে যাবে। আর এখানে কত প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। এই পাতাগুলো খেলে না, মানে চিবলে পড়ে বেশ টক টক লাগে, এটা টক পাতাও অনেকে বলে। আর এটা দিয়ে আমরা আগে রান্নাবাটি খেলতাম ছোটবেলায়। আমি যদি এখানে থাকতাম তাহলে শিবরাত্রির দিন কত সুবিধে হতো। কি সুন্দর ধুত্রা গাছ আছে। আর কি মা আর দিদি যেন কি শাক কুড়োচ্ছে, আমার মনে হচ্ছে এটা শুশনি শাক। রান্না হচ্ছে। আর আমার চ্যানেলে আজকে সানডে স্পেশাল ভিডিও তৈরি হচ্ছে। যেহেতু জলপাইগুড়িতে এসেছি, আমি একটু যাবো সামনের দিকে ঘুরতে।